উপোসের দিন হোক বা একাদশীর দিন এই মুখরোচক খাবারটি অবশ্যই বানাতে পারেন। প্রথমেই আমি রাঙা আলু নিয়েছি, রাঙা আলুটাকে আমি সেদ্ধ করে নেব প্রেসারে। তারপরে নিয়েছি সাবুটাকে আমি গুঁড়ো করে নেব। রাঙা আলুটাকে সেদ্ধ করে নেওয়ার পরে ভালো করে ম্যাশ করে নিয়ে সাবুর গুঁড়োটাকে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরেও দিয়ে দেবো সন্দক লবণ আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে যদি জল লাগে অল্প অল্প করে জল মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা না হলে সাবু কিন্তু ফেটে যাবে সাবুর রুটি। তা সেই কারণে ভালো করে মেখে নিয়ে হাত দিয়ে একটু ঠিকঠাক করে নিতে হবে, নাহলে তো সাবু তো ভালো রুটির মতো পারফেক্ট হয় না। তারপরে কড়াইতে ভেজে নেব, শুকনো প্রথমে ভেজে নেব, তারপরে একটু ঘি দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। একটা তরকারি বানিয়েছি ওর সঙ্গে খাওয়ার জন্য। সাদা আলু নিয়েছি, রাঙা আলু নিয়েছি, দুটো আলু মিক্সড করে প্রথমে 1 চামচ ঘি দিয়ে দেবো কড়াইতে। তারপরে দিয়ে দেবো এই আলু সেদ্ধ করা আলুগুলো, দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে পরোটার সঙ্গে খাওয়ার জন্য তরকারি। এই রেসিপিটা অবশ্যই করতে পারেন। উপোসের দিনগুলোতে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছে হলে এই রেসিপি অবশ্যই রাখতে পারেন।